শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরের নন্দীরহাট রেল লাইনের পাশে আসলাম। গাড়ি থেকে নেমে এখন মন্দিরের দিকে আস্তে আস্তে যাব। মন্দিরের ভিতরের অপরূপ দৃশ্যগুলি একবার আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে আপনারা এই মন্দির দর্শন করার জন্য আসবেন। বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে বিভিন্ন বাদ ছোঁয়ানি বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই মন্দিরে মানুষ করে। মন্দিরের মূল ফটক দেখতে খুব সুন্দর, পাশে খুব সুন্দর গ্রাফিক্স করেছেন। মন্দিরের বাইরের আপনারা সকলেই আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থেকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মন্দিরটি দর্শন করুন একবার। শ্রী শ্রী বাবা লোকনাথের ভিতরে অপূর্ব সুন্দর। এখান থেকে দেখা যাচ্ছে বাবা লোকনাথের নাট মন্দির, ওইদিকে দেখা যাচ্ছে বাবা লোকনাথের চিকিৎসা কেন্দ্র ও অনাথ আশ্রম। পাশে বিভিন্ন ধর্মীয় গ্রন্থাগার দোকান বসানো হয়েছে। আজ শুক্রবার প্রসাদ বিতরণ হবে। বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রসাদের জন্য মানুষ আসবে এবং প্রসাদ গ্রহণ করবে। আজকে শুক্রবারে প্রসাদ ফ্রি দেওয়া হবে, এখানে কোনো টাকা লাগবে না। মহাপ্রসাদ বিতরণ হবে। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ আস্তে আস্তে মন্দিরে আসতেছে। প্রধান মন্দিরে কীর্তন চলতেছে। বিভিন্ন মানুষ এখানে কীর্তনে অংশগ্রহণ করতেছে, অংশ নিচ্ছে এবং বিভিন্ন দর্শনার্থীরা ধর্মীয় দর্শনার্থীরা তারা সমাগম হয়েছে। এই মন্দির এই বিল্ডিংয়ের মধ্যে লোকনাথ সেবা আশ্রম, দাদা চিকিৎসা কেন্দ্র, ওপরে আছে যে অনাথ আশ্রম। এটা মূল মন্দির। এই মন্দির এখানে বাবার ভোগ লাগানো হয়, বাবার ভোগ লাগানো হয়েছে। এইদিকে মার মন্দির এবং বাবা ভোলানাথের মন্দির, মা কালীর মন্দির ও বাবা ভোলানাথের মন্দির। এটা হচ্ছে মূল মন্দিরের সাইনবোর্ড। এখানে বাবার নাম খোদাই করা, মন্দিরের নাম লেখানো হয়েছে। বাবা ভোলানাথ মন্দিরে সকলে আসবেন। খুব সুন্দর একটি মন্দির। শ্রী শ্রী বাবা লোকনাথের যেখানে বাবার ভোগ লাগানো হয়েছে দোতলায়, আমরা আস্তে আস্তে মন্দিরের দোতলার দিকে উঠতেছি। বিভিন্ন ভক্তগণ নাম কীর্তনে রত। বাবার ভোগ আরতি হচ্ছে, বাবার ভোগ লাগানো হচ্ছে। আগত বিভিন্ন শরণার্থী, বিভিন্ন দর্শনার্থীরা তারা কীর্তন উপভোগ করছে, বাবার ভোগ আরতি কীর্তন উপভোগ করছে এবং প্রসাদের জন্য অপেক্ষা করছে। খুব সুন্দর এক মনোরম দৃশ্য। বাবার মূল মন্দিরে থেকে নেমে যাচ্ছি, যেখানে মা কালী ও বাবা ভোলানাথ মন্দির আছে। মন্দিরটি দেখার জন্য যাচ্ছি। যাওয়ার পথে খুব সুন্দর মনোরম দৃশ্য। মন্দিরের নিচে পানিতে নিচে হাউজের মতো করে ওইখানে মাছ দেওয়া হয়েছে। বিভিন্ন মাছ
খুব সুন্দর মাছ এগুলি দেখতে। এই হাউসের ভিতরে মাছগুলি দেখে খুব ভালো লাগলো। ভোলানাথ ও মা কালীর মন্দিরের নিচে এখন মন্দির থেকে উঠে আপনাদেরকে দেখাবো। প্রথমে মা কালীর বিগ্রহ, গেট আটকানো, গ্লাস দিয়ে যতটুকু দেখানো যায় গ্লাস লাগানো আছে। খুব সুন্দর মায়ের বিগ্রহ, ভিতরে কালো শ্বেত পাথরের সে পূর্ণাঙ্গ ক্লিয়ারলি দেখা যায় না, যতটুকু দেখা যায় তারপরও চেষ্টা করতেছি। আপনারা দেখুন, মায়ের অপরূপ দৃশ্য দর্শন করুন। এরপরে যাচ্ছি বাবা ভোলানাথের বিগ্রহ, লিঙ্গ, বাবার ভোলানাথের লিঙ্গ দেখানোর জন্য। বাবা ভোলানাথের এই দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে। নিচের গভীরতা, গভীরের ভিতরে সুন্দর করে বাবার বিগ্রহ রাখা হয়েছে। উপর দিয়ে ইয়ার মতো ছাউনি মতো দেওয়া। আসলে বাস্তবে দেখলে খুব সুন্দর লাগে। ভিডিওতে কতটুকু দেখাতে পারছে তা জানি না, বাস্তবে অপরূপ সুন্দর। যাদের এই ভিডিওগুলি দেখতে ভালো লাগে তারা একবার হলো এই মন্দিরে আসে দেখবেন। মন্দিরটি নন্দীরহাট রেল লাইনের পাশে অবস্থিত। মন্দিরের আশেপাশে বিভিন্ন সনাতনী অবলম্বীরা বসবাস করেন। এই জায়গায় শ্রী শ্রী বাবা লোকনাথের মহাপ্রসাদ বিতরণ হয়। যারা শুক্রবারে আসেন, শুক্রবারে সকলের জন্য মহাপ্রসাদ বিতরণ ফ্রি, কোনো টাকা লাগে না। অনায়াসে আপনারা মন্দিরে এসে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। শত শত হাজার হাজার মানুষ শুক্রবার দিন মহাপ্রসাদ বিতরণ আসতেছে। আজকে 13 তারিখ, নির্বাচনের পরের দিন, তাই মানুষের সমাগম একটু কম, নাহলে প্রচুর মানুষ হয় শুক্রবারে। আমরাও মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য বসছি। এখন প্রসাদ নিয়ে আসবে, অপেক্ষায় আছি। সকলে অপেক্ষায় আছে, প্রসাদ নিয়ে আসবে, মহাপ্রসাদ খাবো এবং জীবনকে সার্থকময় করে তুলব। প্রসাদ নিয়ে মন্দিরের ভিতরে অপেক্ষা করছি গাড়ির জন্য। যারা এই মন্দির দেখতে চান বা আসতে চান তারা চট্টগ্রাম মুরাদপুর থেকে হাটহাজারের গাড়িতে 40 টাকা জনপ্রতি নেবে নন্দীরহাটে এসে নামবেন। সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করে হেঁটে হেঁটে নন্দীরহাট চলে আসতে পারবেন, মাত্র 5 মিনিটের পথ। অথবা অটোরিকশা যোগে, এক রিকশায় 20 টাকা করে নেবে। অটোরিকশা যোগে অনায়াসে নন্দীরহাট মন্দিরে পৌঁছে যাবেন।